নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আগে আমি আপনাদেরকে জানিয়েছি ১৪ই মেতে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ২০১১ সালের পর থেকে যত কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে সব কাস্ট সার্টিফিকেটগুলোকে কিন্তু রিভেরিফিকেশন করা হবে। তো আপনারা বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছিলেন এবং আমি আপনাদেরকে বলেছিলাম তারা কিন্তু আপনাদেরকে মিসগাইড করছে। ইনফরমেশনটা তারা দিচ্ছিল যে এখানে আমাদেরকে সমস্ত সার্টিফিকেট নিয়ে লাইনে দাঁড়াতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের কোনো ধরনের সার্টিফিকেট নিয়ে লাইনে দাঁড়াতে হবে না। আপনারা বলেছিলেন এসআইআর এর মতো লাইনে দাঁড়াতে হবে। আমি কিন্তু আপনাদেরকে বারবার করে বলে দিয়েছিলাম যে এসআইআর এর মতন কিন্তু কোনো ধরনের লাইন এখানে দিতে হবে না। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এসডিও লেভেলে হবে। তাদের কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে, আপনারা সার্টিফিকেট বানানোর সময় যে ডকুমেন্টগুলো সাবমিট করেছিলেন, সেই ডকুমেন্টগুলোকে কিন্তু তারা পুনরায় একবার স্ক্যানিং করবে। তো সেখানে যদি কোনো মিস ইনফরমেশন পায়, যদি কোনো মিসম্যাচ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটা বাদ যেতে পারে। আদারওয়াইজ তারা কিন্তু একটা নোটিফিকেশন বানিয়ে, একটা নোটিশ বানিয়ে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবে। তারপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কাদের কাদের এসসি কার্ড সাসপেন্ড করা হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমি এটাও বলেছিলাম যে কিছু লোকের কিন্তু চাকরি চলে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই যে প্রসেসটা হচ্ছে এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। অনেকে জানতে চাইছিলেন যে দাদা রিভেরিফিকেশন প্রসেসটা শুরু হয়েছে কিনা। তো সেটা কিন্তু প্রসেসটা অনগোয়িং রয়েছে এবং অনেকের চাকরি বাদ যাওয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। চাকরি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু বিভিন্ন ধরনের নোটিশ এখানে পাবলিশ করা হচ্ছে। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই কাদের কাদের নাম এখানে বাদ পড়েছে, কাদের কাদের চাকরি চলে যাচ্ছে। তো আপনারা সতর্ক হয়ে যান, যারা যারা এইরকম ইলিগাল ওয়েতে কোনো সার্টিফিকেট বানিয়ে এই মুহূর্তে জব করছেন, তাদের জন্য কিন্তু বিষয়টা ভয়ঙ্কর হতে পারে। তাদের চাকরি কিন্তু এনি টাইম চলে যেতে পারে। এটা নিয়ে কিন্তু আমি আগেও আপনাদের সাথে আলোচনা করেছি। আর রিভেরিফিকেশন প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে কোনো ধরনের কাউকে লাইনে যেতে হবে না। এটা কিন্তু অটোমেটিক প্রসেসে হয়ে যাবে। এসডিও অফিসে সমস্ত ডেটা বা সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করেছিলেন সেগুলো কিন্তু তাদের কাছে রয়েছে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এখানে দুজনের নাম এসছে এবং তাদের কিন্তু চাকরিটাও কিন্তু বাতিল হয়ে যাবে। তারা কিন্তু একটা ভালো ডিপার্টমেন্টে জব করছে। রিসেন্ট কিন্তু পাবলিশ হয়েছে। আর এটা আপনি দেখলে বুঝে যাবেন যে আপনাদের কিন্তু আর কোনো ধরনের লাইন দিতে হবে না। এই ভেরিফিকেশন যে প্রসেসটা হচ্ছে সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে এবং কাজ কিন্তু অনগোয়িং রয়েছে। তো আসুন দেখিয়ে দিই এখানে কাদের কাদের নাম বাদ পড়লো আর এখানে কি বলছে নোটিফিকেশন। তো দেখুন এখানে ফার্স্ট যে নোটিফিকেশনটা উঠে আসছে এটা আমি একটু বড় করে দিই জুম করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বালুরঘাট ল কলেজ থেকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো এখানে কিন্তু একজনকে শোকজ করা হয়েছে। সে কি করেছিল, এই যে নোটিশটা আপনি দেখছেন এটা নিয়ে কিন্তু খবরের কাগজেও কিন্তু দেওয়া হয়েছে। এখানে সবকিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং এটাকে কিন্তু আপনি এই খবরের কাগজে দেখতে পাবেন। এটা আমি আপনাদের সাথে ডিসকাশন করছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি বলছে, বিপ্লব ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে শোকজ, ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি। তো এখানে নিউজটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 30শে মেতে পাবলিশ করা হয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কি বলছে, ভুয়ো শংসাপত্র দেখিয়ে চাকরি পাওয়ার অভিযোগে অবশেষে তদন্তের মুখে পড়লেন তৃণমূল নেত্রী শাশ্বতী দাস। তো ইনি একজন যার চাকরি এখানে বাতিল হতে পারে, যার সার্টিফিকেট কিন্তু এখানে তিনি যে সার্টিফিকেটটা দেখিয়ে, তিনি যে কাস্ট সার্টিফিকেটটা দেখিয়ে চাকরি পেয়েছেন সেটা কিন্তু জাল সার্টিফিকেট। তার কিন্তু কোনো ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে না। সেটা কিন্তু মানে বড় একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি না। তো সেটা থেকে এটাই মেন ফান্ডাটা এটাই বলা হচ্ছে যে এখানে তিনি কিন্তু বেআইনিভাবে সার্টিফিকেট বানিয়েছেন এবং সেই সার্টিফিকেটের মারফত কিন্তু তিনি এই মুহূর্তে জব করছেন। সেটাই কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। একদম স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে বলা হয়েছে। তো তার সার্টিফিকেট কিন্তু তিনি দেখিয়ে ২০২৫ সালে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ২০২৫ সালে তিনি বালুরঘাট ল কলেজে সহ গ্রন্থাগারিক হিসাবে কাজে যোগ দেন। তাহলে বুঝতে পারছেন যে এখানে এই রকম কাজবাজগুলো কিন্তু হয়েছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জালি সার্টিফিকেট তৈরি করে তারা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট জবের ভিতরে কিন্তু তারা এখানে এই মুহূর্তে জব করছে। আর যারা এগুলো করছে তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হতে চলেছে। আর যারা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে রিয়েল সার্টিফিকেট বানাচ্ছে, যারা লিগ্যাল ওয়েতে সার্টিফিকেট বানাচ্ছে, তাদের কিন্তু বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু এবার থেকে আর হবে না। এখানে আমাদের 14 তারিখে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে তার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এনাকে শোকজ করা হয়েছে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস বলছে, এখানটা আপনি দেখুন ঠিক এই লাইনটা কি বলছে, এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে জেলা জুড়ে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার
শাসক দলকে নিশানা করে বলেন, তৃণমূলের আমলে এইভাবেই ভুয়ো নথি দেখিয়ে বহু নেতাকর্মী চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতি সর্বত্র হয়েছে। তো নিয়োগ দুর্নীতি তো হয়েছেই, মানে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে টাকা দিয়ে চাকরি হয়েছে। তো এটা ছাড়াও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সার্টিফিকেট জাল করেও কিন্তু এখানে চাকরি হয়েছে। আচ্ছা, নেক্সট আরেকজনের চাকরি চলে গিয়েছে, তার নামটা এখানে আমি দেখিয়ে দেবো। এটাও কিন্তু পিএসসির একটা ভালো ডিপার্টমেন্টে ইনি জব করতেন। তো এনার নাম হচ্ছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেটটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। দেখুন এখানে এই যে নোটিশটা, সেটা কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এখানে এখানে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু এখানে পাঠানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 7টা ডিপার্টমেন্টে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। কি বলা হচ্ছে যে সার্টিফিকেটটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে, ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট। এখানে তার কাস্ট সার্টিফিকেট নম্বরটা দেওয়া রয়েছে, আর তার কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখানে রয়েছে আমার কাছে, আপনি দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু অনলাইনে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এর নামটা হচ্ছে আনন্দ কুমার গুপ্তা। তো এইখানটায় স্পষ্টভাবে লেখা রয়েছে, আপনি এখানটায় দেখতে পাচ্ছেন যে কাস্ট সার্টিফিকেট নম্বর কিন্তু এটা কাস্ট সার্টিফিকেট। আর ইনি টাইটেলটা দেখুন, টাইটেল হচ্ছে শ্রী আনন্দ কুমার গুপ্তা, ঠিক আছে। আর এখানে কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন এসটি, হ্যাঁ দেখছেন এসটি, এখানটা দেখুন এসটি কার্ড বানিয়েছেন। তার মানে বুঝতে পারছেন কি হয়েছে। তো এটাই কিন্তু তার বাবার নাম এখানে দেওয়া রয়েছে এবং এটা ক্যান্সেল করা হয়েছে। আর এখানে বলছে যে এখানে এর সমস্ত যে ডিটেলস রয়েছে, সমস্ত জালি ডিটেলস দিয়ে কিন্তু এ সার্টিফিকেটটা বানিয়েছে এবং এটা ক্যান্সেলেশন ডেটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 29 মে। আপনি দেখতে পাচ্ছেন 29শে মে কিন্তু এটাকে ক্যান্সেল করা হয়েছে। তো এইভাবে কিন্তু বহু চাকরি অনেকে পেয়েছে। তো এই সিস্টেমগুলো কিন্তু পুরোপুরি এবার বন্ধ হয়ে যাবে, আর কোনো ধরনের সমস্যা হবে না। যাদের রিয়েল সার্টিফিকেট রয়েছে, যারা কোনো ধরনের বেআইনি ভাবে কোনো সার্টিফিকেট বানায়নি, কোনো টাকা দিয়ে সার্টিফিকেট বানায়নি, তাদের কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। যারা যারা ভয় পাচ্ছেন, তো এটা কিন্তু ভয় পাওয়ার মতন কোনো ব্যাপার না। আপনি যে সার্টিফিকেটগুলো সেখানে সাবমিট করেছিলেন, সেই সার্টিফিকেটগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার একটা রিভেরিফিকেশন প্রসেস হচ্ছে। এখানে কোনো রকমভাবে আপনাকে সেখানে লাইনে মানে যেতে হবে না। আপনি যে সার্টিফিকেটগুলো জমা করেছিলেন, সেগুলো যদি কোনো রকমভাবে বেআইনি হয় বা কোনো জালি সার্টিফিকেট হয়, ফেক সার্টিফিকেট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ তেমন কোনো ভয় পাওয়ার কারণ কিন্তু নেই। এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে 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 সার্টিফিকেটগুলো এখানে 2011-র পর থেকে তৈরি হয়েছে, সেই সার্টিফিকেটগুলোর উপরে কিন্তু ভেরিফিকেশন হবে, ইনক্লুডিং দুয়ারে সরকারের যে সার্টিফিকেটগুলো এখানে তৈরি হয়েছে, সেগুলোও কিন্তু এখানে ভেরিফিকেশন হবে। অলরেডি ভেরিফিকেশন অনগোয়িং রয়েছে, ভেরিফিকেশন চলছে। আর ওয়েবসাইটটা কিন্তু একটু সমস্যা করছে, বিভিন্ন ডেটা আপনি যখন চেক করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম এই মুহূর্তে হচ্ছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি আপনি এর ডিটেলস নোটিফিকেশন যেটা রয়েছে ওয়েবসাইটে দিয়ে দেবে, এবং কোন কোন জায়গায় কোন কোন মানে এসডিওতে কাদের কাদের নাম বাদ পড়ছে সেটার লিস্টও কিন্তু একটা চলে আসতে পারে। আপাতত এখানে দুজনের কিন্তু নাম এখানে দেখা যাচ্ছে, দুজনের চাকরি কিন্তু এখানে বাতিল হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম। ফার্স্ট নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন তৃণমূল নেত্রী শাশ্বতী দাস, আর এখানে আরেকজনের নাম হচ্ছে শ্রী আনন্দ কুমার গুপ্তা, ইনি তো এসটি কার্ড বানিয়েছিলেন, ঠিক আছে। তো এই দুজনের নাম কমপ্লিটলি কিন্তু বাদ পড়ে গিয়েছে, এদের কিন্তু সার্টিফিকেট পুরোপুরি ক্যান্সেল হয়ে গিয়েছে, এবং এই আনন্দ কুমার গুপ্তার চাকরিও কিন্তু চলে গিয়েছে। এটা কিন্তু নিউজটা পেপারেও দিয়েছিল, ঠিক আছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে অলরেডি সমস্ত কাজবাজগুলো শুরু হয়ে গিয়েছে। যদি কোনো কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।